গত কয়েক বছর থেকে বাংলায় যে শিল্প আনার জন্য যে উদগ্রীব হয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু সামনে এসছে। বিশেষ করে বিজেবিএসের আয়োজন হোক, বিভিন্ন শিল্পপতিদের বাংলায় আনাগানো হোক, বা তার বিদেশ সফর হোক, প্রত্যেক ক্ষেত্রেই বারবার কিন্তু এটাই সামনে এসছে যে লক্ষ্য একটাই, যে রাজ্যের শিল্প নিয়ে আসা। যদিও শিল্প বিরোধী একটা পোস্টার কিন্তু রাজ্যের শাসক দলের গায়ে লেগেই গেছে, কিন্তু তার সত্ত্বেও সেই মেরামতি কিন্তু চেষ্টা কিন্তু লড়াই করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা আরও একবার চোখে পড়ল তিনি যখন ব্রিটেনে গেলেন যে অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেওয়ার জন্য, এবং সেখানেই তিনি কিন্তু শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। লক্ষ্য একটাই, বাংলার শিল্প নিয়ে আসা। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বামফ্রন্ট জামানায় যখন সিপিএম নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেই সময় একাধিক শিল্প গোষ্ঠী কিন্তু বাংলায় দেখা গেল। এবং সে সময় রতন টাটার যে ন্যানো কারখানা কিন্তু তৈরি হতে শুরু করলো সিঙ্গুরে, এবং এরপরেই জমি আন্দোলন রাজ্যের তৎকালীন বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করলেন, যার ফলে কিন্তু এক কথায় বলা গেলে টাটা গোষ্ঠী তারা কিন্তু রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এবং এই টাটা গোষ্ঠী বা শিল্প বিরোধী বা কৃষি জমি অধিগ্রহণ নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে কিন্তু পালাবদল হলো। 34 বছর বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় বসলো তৃণমূল কংগ্রেস। এবং সেই সময় থেকে অর্থাৎ টাটা গোষ্ঠীর এই যে কারখানা বন্ধ করে চলে যাও, গুজরাটে চলে যাও, যা কিন্তু বলা যেতে পারে একটা শিল্প বিরোধী পোস্টার কিন্তু রাজ্যের শাসক দলের গায়ে কিন্তু লেগেই গেল। স্বাভাবিকভাবেই এরপরে কিন্তু কোনো শিল্প রাজ্যে আর আসেনি। তিনি কিন্তু বারবার চেষ্টা করে গেছেন। যখনই বিদেশ সফর গেছেন, তিনি ব্রিটেনে যান, স্পেনে যান, বা যে কোনো দেশে যান, লক্ষ্য কিন্তু একটাই, যে শিল্প নিয়ে আসা। এবং এই শিল্প নিয়ে আসার জন্য রাজ্যে কিন্তু ঘটা করে বিজেবিএসের আয়োজন করে চলেছে রাজ্য সরকার। এবং সেখানে বিভিন্ন দেশের তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপতিরা আসেন, এবং নানান কিন্তু সেই আয়োজনের পরেও কিন্তু সেভাবে শিল্প কিন্তু বাংলায় গড়ে ওঠেনি। সেইভাবেই সেই যে শিল্পবিরোধী একটা পোস্টার, সেই পোস্টার গায়ে তো রয়েছে, সুতরাং কর্মসংস্থানে একটা প্রশ্ন উঠেছেই, একটা রয়েছে বেকারত্ব নিয়ে। এবং সেই শিল্পবিরোধী পোস্টার ঝেড়ে ফেলতে মুখ্যমন্ত্রী যে কতটা উদ্বেগ, তা কিন্তু বোঝা যায় তার বিদেশ সফর হোক, বা তার বিজেবিএস আয়োজন হোক, বা শিল্পপতির সঙ্গে আলোচনা। এবার তিনি গেছেন ব্রিটেনে। লক্ষ্য ব্রিটেনের যে কেলগ কলেজ, অক্সফোর্ডের কেলগ কলেজ, সেই কেলগ কলেজের পক্ষ থেকে তিনি বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই বক্তৃতার উদ্দেশ্যে গেছেন ব্রিটেনে, কিন্তু ব্রিটেনে গিয়েও কিন্তু শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন। রাজ্যে যেমন বেশ কিছু শিল্পপতি গেছে বাংলাদেশ থেকে, ঠিক তেমনই ব্রিটেনের বেশ কিছু শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন। এবং লক্ষ্য একটাই, যে বাংলার শিল্প নিয়ে আসা। এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যে চেষ্টা, অর্থাৎ বলা যেতে পারে যে তার দলে বা তার গায়ে যে শিল্প বিরোধী যে পোস্টার লেগেছে, সেই পোস্টার কোনো ক্রমে ঝেড়ে ফেলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শিল্প বিরোধী পোস্টার গাতে ঝেড়ে যে নতুন শিল্পের বাংলায় আগমনটা অত্যন্ত প্রয়োজন। কারণ বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থানে একটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবং আরও একটা জিনিস, যে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বারবার কিন্তু চলে, অর্থাৎ রাজ্যের কথা যদি চিন্তা হয় বা নিজের দলের ভাবমূর্তির কথা চিন্তা হয়, সেখানে কিন্তু বলা যেতে পারে শিল্পের বাংলায় আসা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং স্বাভাবিকভাবেই গতবারও তিনি যখন স্পেনে যান, এবং সেখানে দেখা যায় সৌরভ গাঙ্গুলি সেখানে গিয়েছিলেন, এবং তিনি কিন্তু সেখানে ঘোষণা করেন যে ইস্পাত কারখানা করবেন। এরপরে যে ব্রিটেনের সফর, এবং সেখানেও কিন্তু দেখা গেল দেশের শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন। এবং সেই বৈঠকে ব্রিটেনের শিল্পপতির সামনে তিনি তো এই বার্তা দিতে চাইলেন যে শিল্পের জন্য বাংলার দরজা কিন্তু খোলা। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো শিল্পগোষ্ঠী যদি বাংলায় ইনভেস্ট করতে চায়, তারা ব্যবসা করতে চায়, তাদের তিনি স্বাগত জানার জন্য যে তৈরি, অর্থাৎ তিনি তাদের জন্য লাল কার্পেট পেতে দেবেন, এবং তার জন্য যদি তিনি যে তৈরি, তা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছেন। এখন প্রশ্ন, যেহেতু টাটা গোষ্ঠী চলে যাওয়ার পর একটা শিল্প বিরোধী পোস্টার গায়ে লেগেই গেছে, সুতরাং এইখানে দাঁড়িয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার অত্যন্ত প্রয়োজন। এবং সেই জন্য তিনি কিন্তু সচেষ্ট গত কয়েক বছর ধরে। এখন বাংলায় শিল্প আসবে না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু যেখানে তিনি কেলগ কলেজ, অর্থাৎ অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতার জন্য গেছেন, অর্থাৎ গেছেন বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে যে কথা, তার কিন্তু মিলে গেছে মুখ্যমন্ত্রী এখানে। অর্থাৎ তিনি ব্রিটেনে কেলগ কলেজে বক্তৃতার জন্য গেলেও তার লক্ষ্য যে বাংলায় শিল্প আনা, তা কিন্তু তার বিভিন্ন পদক্ষেপেই পরিষ্কার। এখন যদিও এই নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে,
তিনি কিন্তু বলা যেতে পারে যে গায়ে যে শিল্প বিরোধী পোস্টার লেগে রয়েছে সেই পোস্টার ঝেড়ে ফেলতে তিনি কিন্তু যথেষ্ট উদ্গ্রীব, এবং সেই পোস্টার যাতে ছেড়ে যায় তার জন্য তিনি কিন্তু নানান পদক্ষেপ নিয়ে চলেছেন। এবং তার অন্যতম চোখে পড়লে এবার ব্রিটেনে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতি গোষ্ঠীরা তো রয়েছে, ঠিক তেমনই ব্রিটেনের বিভিন্ন শিল্প গোষ্ঠীর সামনে বৈঠক করলেন এবং তার সব বলে দিলেন যে বাংলায় শিল্পের দরজা খোলা। এখন দেখা যাক কোনো শিল্প বাংলায় আসে কি না, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।